মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, অন্তরের কান্দা শুনবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য আমি দুইটা পুরস্কার রেখেছি। এক নম্বর পুরস্কার হইল ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, এ মানুষ, আমি আল্লাহকে ভয় করে আসবা, দুনিয়ার মধ্যে তুমি মুসিবতে পড়বা, মুসিবতে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। এ বন্ধু, এ আমার ভাইয়া, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। এ বাড়িওয়ালা, তুমি বাড়ি থেকে চলে আসো। এ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহকে যে ভয় করলে সব বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করে, তেমন একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি আপনারা ঘটনাটি শোনেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, বয়স মাত্র তার 30 থেকে 35 বছর হবে। এই যুবকটা কোনোদিন গুনাহ করে না, সর্বদাই মালিকের নেক আমল করিয়া চলে। এই বান্দাটা সর্বদাই নেক আমল করিয়া চলে। বান্দার তেমন কোনো ইনকাম ছিল না, অল্প কিছু ইনকাম করত, বাঁশ দিয়ে টুপরি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। এই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করত না, কখনোই মানুষের সাথে অন্যায় করত না। এই যুবকটা প্রত্যেক দিন বাঁশ দিয়ে টুপরি বানায়, আর যে রাস্তা দিয়ে চলিয়া যায়, রাস্তার পাশে একটা বড় 5 তলা বিল্ডিং ছিল। বিল্ডিং এর উপরে একজন সুন্দরী মেয়ে প্রত্যেক দিন যুবককে তাকাইয়া তাকাইয়া দেখতো, আর মনের মধ্যে মহিলার খারাপ চিন্তা চলে আসতো। হাই হাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবককে যদি আমি পাইতাম তাহলে আমার মনের খাহেশটা পূরণ করতাম। যুবক যখন প্রত্যেক দিন বাজারে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যায়, এমন সময় 5 তলা বিল্ডিং থেকে সুন্দরী নারী রাস্তার মধ্যে বাধা দিয়েছে। এবার যুবক ডেকে ডেকে বলতেছে, ও মহিলা, তুমি কেন সামনে চলে আসলা? এবার ওই মহিলা ডেকে ডেকে বলতেছে, তুমি যে টুপরিগুলো বাজারে বিক্রি করো, এই টুপরিগুলো তুমি কত টাকা দিয়ে বিক্রি করো? যুবক বলতেছে, এই টুপরিগুলো আমি প্রত্যেক দিন 100 টাকা বিক্রি করি। এবার মহিলা ডেকে ডেকে বলে, যুবক, তুমি তো প্রত্যেক দিন মাত্র 100 টাকা বিক্রি করো, আমি তোমার 100 টাকা নয়, আমি তোমারে 200 টাকা দেব, তবে শর্ত হইল এই টুপরিগুলো নিয়ে আমার বাড়ির দিকে যেতে হবে। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, আমি তো বাজারে যাইব, এখনো অনেক রাস্তা রয়েছে, আর আমি যদি বাজারে না যাইয়া রাস্তার পাশেই বিল্ডিং রয়েছে, আমি যদি বিল্ডিং এ যাই তাহলে আমার রাস্তাও কম হইল, আবার আমার 100 টাকা বেশিও হয়ে গেল, সেই টাকা দিয়ে আমি আমার সংসার ভালোভাবে চালাইতে পারবো। এই চিন্তা করিয়া যুবকটা বিল্ডিং এর উপরে চলে গেল, মহিলা পিছে পিছে চলে গেল। হঠাৎ করিয়া যুবক যখন আস্তে 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 ঘরের সিঁড়ির উপরে যখন যায়, রুমের মধ্যে যখন চলিয়া গেল, এবার মহিলা পিছন দিক থেকে সিগারেটটি লাগাইয়া দিল। এবার যুবক হতাশ হয়ে যায়, চিন্তা পড়ে যায়। যুবক
যুবক এবার চিন্তা করতেছে, এ মহিলা তোমার মনের মধ্যে এমন খারাপি কেন? তোমার মহিলার মধ্যে কেন খারাপি ভাব আসতেছে? তুমি কেন দরজাটা লাগাইয়া দিলা? এবার মহিলা ডেকে ডেকে বলতেছে, তুমি প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে যাও, আমি তো প্রত্যেক দিন দেখি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, কিন্তু আমি চান্স পাই নাই। আজকে আমি চান্স পেয়েছি, আমি আজকে তোমারে ছাড়বো না। এবার যুবক ডেকে ডেকে বলতেছে, মহিলা আমার সাথে খারাপ কাজ করতে পারবা না। বলে কি জন্য? বলে আমি তো আমার মালিককে ভয় করি, মালিককে ভয় করার কারণে তুমি আমার সাথে খারাপ কাজ করবা না। তুমিও তো খারাপ কাজ করতে রাজি, কিন্তু আমি তো রাজি না। এবার মহিলা চিন্তায় পড়ে যায়, আর ওই যুবককে বলে, রে যুবক, এখন তো ঘরের মধ্যে একমাত্র তুমি আর আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ নাই, একমাত্র তুমি আর আমি রয়েছি, মালিক ছাড়া আর কেউ দেখবে না। চলো না একটু খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যুবক বলতেছে, না না, এমন গুনাহের কাজ আমি কখনো করি নাই। কিন্তু মহিলা ডেকে ডেকে বলতেছে, যুবক আমি তোমাকে কখনো ছাড়বো না, না, কারণ হইল আজকে তোমার যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। এই বলিয়া সামনের দিকে অগ্রসর হইয়া যায়। যুবক আস্তে আস্তে পিছনের দিকে চলিয়া যায়, আর মহিলা সামনের দিকে অগ্রসর হইয়া যায়। যুবক আস্তে আস্তে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। এবার মহিলা ডেকে ডেকে বলতেছে, এ যুবক, এখন তুমি কোথায় যাইবা? যাওয়ার মতো আর কোনো অ্যাবিলিটি নাই। এবার যুবক ডেকে ডেকে বলতেছে, রে মহিলা, তোমার মনের মধ্যে খারাপ চিন্তা আমি বুঝতে পারছি, তবে শোনো শোনো, আমার সাথে যে খারাপ কাজ করবা, আমার শরীরের মধ্যে অনেক দুর্গন্ধ, আমার শরীরের মধ্যে অনেক ময়লা রয়েছে, আমি তো সারা দিন কাজ কাম করি, আমার শরীরটা একটু ফ্রেশ হইতে হবে, আমার শরীরটা একটু পরিষ্কার করতে হবে। এবার ওই মহিলা ডেকে ডেকে বলতেছে, তুমি যদি আমি সিটকারি খুলে দেই তাহলে তো তুমি চলে যাইবা, তোমাকে আমি সিটকারি খুলে বাহিরে বের হইতে দিব না, বরং আমার ছাদ দিয়ে, ছাদের উপরে একটা বাথরুম রয়েছে, একটা গোসলখানা রয়েছে, যাও যাও তুমি ছাদের উপরে উঠিয়া তুমি তোমার শরীরটা পরিষ্কার করে ফেলো। এবার যুবক মহিলা এই কথা শোনার পর যুবক আস্তে আস্তে ছাদের উপরে উঠিয়া গেল। ছাদের উপরে উঠিয়া মালিকের কাছে দুই চক্ষুটা উপরের দিকে তাকাইয়া দুই হাত তুলিয়া আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার এই 30 বছর বয়সে কোনদিন আমি অন্যায় করি নাই, কোনদিন আমি ভুল কাজ করি নাই, কোনদিন আমি অপরাধ করি নাই। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যুবক যখন এইভাবে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাআলা যুবককে ডেকে ডেকে বলে, এ যুবক, আমি তো ওয়াদা করেছি তুমি যেখানেই যে স্থানেই মুসিবতে পড়বা আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এই কথা বলিয়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছে, এ জিবরাইল, যাও যাও, আমার বান্দাকে তুমি হেফাজত করো, আমার বান্দা ছাদের উপরে মুসিবতের মধ্যে পড়েছে। এবার ওই আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও,
আমার বান্দাকে হেফাজত করো। জিবরাইল বলতেছে আল্লাহ আমি আসমান থেকে যাইতে যাইতে তো অনেক সময় লেগে যাইবে। এবার আল্লাহ বলতেছে এ জিবরাইল না না, আমি তোমাকে একটা নয় দুইটা নয় 600 পাখা দিয়েছি। 600 পাখা ব্যবহার করিয়া দ্রুত তুমি যুবকের কাছে চলিয়া যাও। এবার যখন ওই জিবরাইল 600 পাখা ব্যবহার করিয়া যুবকের কাছে এসে হাজির হয়ে গেল। এবার যুবককে বলতেছে যুবক তুমি চিন্তা করিও না, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমাকে হেফাজত করব। তখন 5 তলা বিল্ডিং থেকে ফেরেশতা তার একটা পাখা দিয়ে এমন ভাবে সিঁড়ি বানাইয়া দিল, যুবক আস্তে আস্তে নিচের দিকে চলিয়া গেল। এ বন্ধু, এ আমার ভাইয়া, এ আমার পর্দার অন্তলের আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনিয়া লও। অন্যদিকে কোনো নজর দিবা না, অন্যদিকে কোনো খেয়াল দিবা না, অন্যদিকে কোনো নজর দিবা না। আজকে এমন একটা তথ্য দিয়ে যাইব, শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। এবার যুবকটা যখন নিচের দিকে চলিয়া গেল, এই দিকে মহিলা ঘরের মধ্যে থেকে চিন্তা করতেছে, টেনশন করতেছে, হাই হাই যুবক তো কিছু সময় আগে ছাদের উপরে চলিয়া গেল, এখনো কেন আসে না? যাই যাই দেখি ছাদের উপরে কি অবস্থা। এবার মহিলা যখন ছাদের উপরে চলিয়া যায়, ছাদের উপরে যাইয়া দেখে যুবকটা নাই, যুবক যেন কোথায় উধাও হয়ে গিয়েছে। মহিলা এবার ছাদের এই পাশে খোঁজে, ছাদের ওই পাশে খোঁজে, কোনো পাশে দেখে না, বরং মহিলা নিচের দিকে তাকাইয়া দেখে যুবকটা আস্তে আস্তে রাস্তা দিয়ে চলে যায়। এবার মহিলা ডেকে ডেকে বলে রে যুবক, এ যুবক কিভাবে তুমি নিচে নামলা, আমার একটু জানাইয়া দাও, আমার একটু জানার প্রয়োজন রয়েছে। এবার যুবক ডেকে ডেকে বলতেছে এ মহিলা তোমার মনের মধ্যে খারাপ নিয়ত ছিল, কিন্তু আমার মনের মধ্যে খারাপ নিয়ত ছিল না, এই জন্য আমি মালিকের কাছে তওবা করেছি, আল্লাহ আমাকে হেফাজত করছে, জিবরাইলের মাধ্যমে আমাকে 5 তলা ছাদ থেকে নিচে নামাইয়া দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মহিলাটা 2 সিজদায় পড়ে যায় আর মালিককে বলে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন অন্যায় করব না, মনের মধ্যে আর আমি খারাপ খাহিশত আনবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানাইয়া দিলেন, ও ফেরেশতা যাও যাও তুমি জানাইয়া দাও, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বন্ধুগণ দেখেন যুবকটা কি পরিমাণ মুসিবতে ছিল, নিশ্চিত জেনা তার দ্বারা হয়ে যেত, কিন্তু মালিককে ভয় করেছে, মালিকের ভয় অন্তরে রাখার কারণে আল্লাহ তাআলা তাকে 5 তলা ছাদ থেকে হেফাজত করেছে। আমি আর আপনি যদি মালিককে ভয় করি,
পৃথিবীর মধ্যে যেখানে যেই স্থানে থাকবো আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করবে। এই জন্য ভয় করতে হবে কাকে? নাকি কোন দুনিয়ার মানুষকে? মুসলমানের তো আওয়াজ এমন হতে পারে না মুসলমান কোন ব্যক্তিকে ভয় করবে, বরং মুসলমান ভয় করবে একমাত্র আল্লাহকে। মুসলমান কোন চেয়ারম্যানকে ভয় করে না, কোন মেম্বারকে না, বরং শুধুমাত্র আল্লাহকে মুসলমান ভয় করবে। এটা গেল এক নম্বর লাভ। আপনি পৃথিবীতে মালিককে ভয় করলে আল্লাহ আপনাকে সব জায়গায় সব স্থানেই আপনাকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার লাভ শুনবেন, সূরা তালাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কোন জায়গা থেকে তোমার খাবারের ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবা না। আমি আল্লাহ তোমাকে গায়বের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহ পারে কি পারে না? পারে না? এই আয়াতের একটা শানে নুজুল রয়েছে। শানে নুজুলটা হলো মক্কা থেকে 10-15 জন মানুষ মদিনার দিকে রওনা দিয়েছে। যখন মদিনার দিকে রওনা দিয়েছে তখন রাস্তার ভিতরে তাদের খাবার শেষ হয়ে গিয়েছে। তাদের দলের ভিতরে অনেকে বৃদ্ধ মানুষ ছিল, তাদের পানিও শেষ, খাবারও শেষ। এবার বৃদ্ধ আর ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাদের খাবারের ব্যবস্থা করে দেন, আমাদের খাবারের প্রয়োজন। এবার তাদের যে দলের একটা আমির থাকে, লিডার থাকে, বস থাকে, বস বলতেছে তাহলে এখানে আমরা একটু ছায়াতে অবস্থান করি, আর 2 জন যুবক নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে খাবারের ব্যবস্থা করো। মুসলমান ভাইয়েরা রে আমার, খেয়াল করে শুনবেন, অন্তরের কান্দে শুনবেন। এবার যখন 2 জন যুবক আস্তে আস্তে নবীর দরবারে চলিয়া গেল, নবীর কাছে গিয়ে বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার নবী, আমাদের 5-6 জন নয় বরং 10-12 জন সমাগম, একটা দল আমরা আপনার নিকটে আসতেছি। আপনার কাছে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব, কিন্তু রাস্তার মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। এখন অনেক ছোট বাচ্চারা রয়েছে, অনেক বৃদ্ধ বাবাজিরা রয়েছে, তাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, তারা আসতে পারবে না। আপনি যদি আমাদের ক্ষুধার ব্যবস্থা করে দেন, আমাদের ক্ষুধা নিবারণের যদি ব্যবস্থা করে দেন, তাহলে তারা আপনার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হতে পারবে। এই নিয়ত করে যখন নবীর কাছে আস্তে আস্তে যাইতেছে, এবার নবীজি সাহাবীদের লইয়া এশারের নামাজ আদায় করতেছে। এ বন্ধু, এ আমার ভাইয়া, এশারের নামাজ আদায় করতেছেন আর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী বলতেছেন, দুনিয়ার মধ্যে যত জীবজন্তু রয়েছে সব কিছুর জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন। এ বন্ধু, নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওই 2 জন যুবক বুঝতে পেরেছে আমরাও তো মাখলুক, আমরাও তো আল্লাহ তাআলার সৃষ্টির বান্দা। যদি আল্লাহ দুনিয়ার সব কিছুর খাবারের ব্যবস্থা করেন, তাহলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। এই কথা বুঝিয়া আর নবীর নিকটে গেল না। নবীর নিকটে না যাইয়া এবার যখন ওই 2 জন যুবক তাদের দলের নিকটে চলিয়া গেল, দলের নিকটে যাওয়ার পরে তাদের দলের যে লিডার ছিল, এবার লিডার ডেকে ডেকে বলে, তোমরা যে
নবীর নিকটে গেলা, তোমরা কি খাবারের ব্যবস্থা করছো নি? তোমরা কি খাবারের ব্যবস্থা করছো? এবার দুইজন যুবক বলতেছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। এ বন্ধু, এ আমার ভাইয়া, তখন সাহাবীরা, তখন ওই লোকেরা অপেক্ষা করতেছে। হঠাৎ করিয়া বামের দিকে তাকাইয়া দেখে দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি, সুঠাম দেহের অধিকারী, সুন্দর দুইজন যুবক, তাদের হাতের মধ্যে কিসের যেন খাবার, খাবারটা লইয়া আস্তে 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 তাদের নিকটে আসতেছে। তাদের নিকটে খাবারের প্লেটটা যখন দিল, খাবারের প্লেট দেওয়ার পর তারা খাবারটা দেখে অনেক খুশি হয়ে গেল। খাবারটা তারা পরিতৃপ্ত হয়ে খাইলো। অনেক সুন্দর করে খাবার যখন খেয়ে ফেললো, প্রথমে তারা মনে করেছিল মাত্র অল্প খাবার, এই অল্প খাবার 15 জনের মধ্যে কিভাবে হবে, বন্টন করা তো সম্ভব নয়। কিন্তু আমির সাহেব বললেন কোনো সমস্যা নাই, অল্প অল্প করে যদি সবাই মিলিয়ে খাও তাহলে সবাই খেতে পারবে। এই কথা বলার পরে হাদিস শরীফের মধ্যে এইভাবে উল্লেখ আছে, হাদিস শরীফের মধ্যে আছে, প্রথমে তারা মনে করেছিল এই খাবার সবার হবে না, কিন্তু আবার পরবর্তীতে যখন খাবার শুরু হয়েছে আস্তে আস্তে খাইতে থাকে, কিন্তু খাবার আর শেষ হয় না। এবার যখন সবাই আস্তে আস্তে খাবার শুরু করছে, সবার পেটটা ভরে যায়। সবার যখন পেট ভরে যায়, সবাই তৃপ্ত সহকারে খেলো। খাওয়ার পরে এবার তারা বলতেছে, আর আমি খাইতে পারতেছি না, এই খাবারগুলো নবীর নিকটে নিয়ে যাও। যখন এই খাবার, অবশিষ্ট খাবারগুলো আমি সংক্ষিপ্ত করে দিলাম, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, খাবারগুলো যখন নবীর কাছে নিয়ে গেল, নবীকে ডেকে ডেকে বলতেছে, নবী কিছুক্ষণ পূর্বে আপনার কাছে খাবার এনেছিল, খাবার নেওয়ার জন্য এসেছিল, আপনি খাবার দিয়েছিলেন, সেই খাবার খাওয়ার পর অনেকগুলো খাবার বেঁচে গিয়েছে, এই খাবারগুলো আপনি রাখেন। এবার নবী ডেকে ডেকে বলতেছে, আমি তো খাবার দেই না, যারা আমার থেকে খাবার নিয়ে গিয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসো। নবী তো খাবার দেয় নাই, বরং নবী শুধু কোরআন তেলাওয়াত করেছিলেন, সেটা শুনে বিশ্বাস করে তারা চলে গিয়েছিল। আল্লাহ তাআলা কোথায় থেকে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহই ভালো জানে। নবী যখন বলছেন এটা তো আমি খাবার দেই নাই, যেই দুইজন আমার কাছে খাবার নেওয়ার জন্য এসেছিল তাদেরকে ডাক দাও। যখন তাদেরকে ডাকা হলো, নবীর কাছে আসলো, নবী বললেন তোমরা খাবার কোথায় পেয়েছো, কোথায় খাবার পেয়েছো? তখন যুবকরা যেই জবাবটা দিয়েছে, এই জবাবটা যদি আমি দিতে যাই কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে।